সিদ্ধেশ্বরী কেন্দ্রের সভাপতি সম্মানিত নিবাস চন্দ্র মাঝি, আমার সহকর্মী, বন্ধু, খেলার সঙ্গী, সব কিছু তাকে আমি সম্মান জানাই। পূজা উদযাপন কমিটির যেনারা আছেন, সাধারণ সম্পাদক বা কমিটির সদস্য সবাইকে আমি সারাদিন শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত ভক্তবিন্দুকে অবশ্যই আমি এবং আমার উপস্থিত সহকর্মীবৃন্দু এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাই। নিবাস চন্দ্র মাঝি আমার বন্ধু, সহকর্মী, খেলার সঙ্গী, সব কিছুই। আমার সম্পর্কে একটু বেশি বেশি বলে ফেলাইছে, আপনারা এটা একটু কাটছাট করে নেবেন। তবে নিবাস চন্দ্র মাঝি সম্পর্কে আমার একটা দুটা কথা না বললেই নয়। সেই 89 থেকে নিবাস চন্দ্র মাঝিকে চিনি, জানি। একটা বিষয় এখন পর্যন্ত আমি নিবাস চন্দ্র মাঝি সম্পর্কে ধরতে পারি নাই, সে কোন ধর্মের মানুষ। তাকে আমি সব ধর্মের মানুষ হিসেবেই মনে করি। তার ভিতরে কখনো কোনোদিন কোনো সাম্প্রদায়িকতার চিহ্ন মাত্র আমি দেখি নাই। এই একটা মানুষ আমি দেখলাম যে কোনোদিন কোনো বৌদ্ধের প্রতি হোক, মুসলিমের প্রতি হোক, কোনো ব্যাপারে মানে কোনো দিন একটু তার মনের থেকে কোনো একটা কটূক্তি, কোনো একটা খারাপ ভাব প্রকাশ করতেও আমি দেখি না। সেটা আমি না, পুলিশ ডিপার্টমেন্টে দীর্ঘদিন চাকরি করে অনেক নির্যাতন, অনেক কিছুর শিকার সেও হয়েছে, আমিও হয়েছি। এটা আমাদের ভাগ্য ছিল। তো বাকি জীবনটা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমি দোয়া করি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন এলাকায় 254টি প্রথমে 258টি ছিল, 254টি পূজা মণ্ডপ হচ্ছে। প্রত্যেক পূজা মণ্ডপে যাতে ভক্তরা শান্তিপূর্ণভাবে তাদের এই অনুষ্ঠান পালন করতে পারে, সেই জন্য কাজ করে যাচ্ছে। আমি ঢাকেশ্বরী মন্দিরে 2-3 দিন আগে যাই, সেখানে ব্রিফিং করেছি এবং তখন বলেছি যে কোনো রকম কোনো নিরাপত্তার শঙ্কা নেই। এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো ঘটনা নেই। ভক্তবিন্দু রাত এবং দিনে যখন খুশি আসবেন, যাবেন, আমরা নিরাপত্তা দেব। প্রত্যেকটা মণ্ডপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অফিসার সহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়োগ করা হয়েছে। এর বাইরে আমরা সিনিয়র অফিসার সবাই বিভিন্ন মণ্ডপ ফ্রিকোয়েন্টলি ভিজিট করতেছি। যদি কোনোরূপ কোনো সমস্যা হয়, আপনারা অবশ্যই 999 অথবা নিকটস্থ থানা অথবা এখানে যে ডিউটিরত পুলিশ অফিসার আছে তাদের সর্বক্ষণ হবেন। কোনো সমস্যা হলে আমরা হস্তক্ষেপ করে সেই সমস্যার সমাধান করব। আমি সরকারি সিদ্ধান্ত মোতাবেক পূজা উদযাপন কমিটির কাছে অনুরোধ করব, রাত্রে যখন ভক্তবিন্দু চলে যাবেন তারপরে রাত্রে সারা রাত যেন আপনাদের নিজস্ব 2 জন মানুষ থাকে। আপনারা এই ক্যাম্পাসটাকে অরক্ষিত রেখে যাবেন না। আমার লোক থাকবে, কিন্তু আপনাদেরও 2 জন থাকুক, তাহলে বিষয়টা ভালো হবে। কোনো দুর্ঘটনা হলে আমরা যাতে সেটা সুচারুরূপে মোকাবেলা করব। আপনারা শান্তিপূর্ণভাবে 2 তারিখ বিসর্জন দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এই দুর্গাপূজা উদযাপন করেন, যেটা আমি চাই।
এবং আমরা আন্তরিকভাবে আপনাদেরকে সকল ধরনের নিরাপত্তা সহযোগিতা করব। আমি এই প্রথম কোনো পূজা মণ্ডপে এবছর আসলাম। ঢাকেশ্বরী মন্দিরে আমি শুধু ব্রিফিংয়ের জন্য গেছিলাম, তখন পূজা শুরু হয় নাই। এবং এখানে প্রথম আসার প্রধান কারণ নিবাস চন্দ্র মাঝি আমাকে আগেই দাওয়াত দিছে, আমি তাকে কথা দিয়েছিলাম যে প্রথমেই আপনার ওখানে যাব। তা আমি আসতে পেরে অত্যন্ত খুশি এবং আপনারা ভালোভাবে উদযাপন করেন, সেই ব্যাপারে সহযোগিতা থাকবে। আমিও আপনাদের প্রতিবেশী, আমি মিন্টু রোডে থাকি, সো যে কোনো সময় আমাকে ডাকলে আপনারা পাবেন। তা আমি সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। Remark